সকল প্রশংসার মালিককে সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক হায়াতের মালিককে জিজ্ঞেস করে বসতে পারি আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত সকল কর্মের বিধায়ক সকল বিষয়ের পরিচালক সেই মহান রবের প্রশংসা করে যিনি তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 165 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদের বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মানবতার আগামী শাহের রাহমাতুল লিল আলামিন যার দরুদ তার নবীর আগমনে সে নবীর উপর দরুদ ও সালাম পড়ুন সাল্লাল্লাহু على النبي الأمي وآله وسلم سورة البقرة এর 165 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن الناس কিছু মানুষ এমন হয়েছে মাই ইয়াত্তাবিউ মিন দুনিল্লাহ যারা আল্লাহকে বাদ দিয়ে সত্য ইলাহকে বাদ দিয়ে তাদের প্রভুকে বাদ দিয়ে তাদের মন গড়া বিভিন্ন লোকদেরকে বিভিন্ন জিনিসকে বিভিন্ন কিছুর উপর তারা ইলাহ মনে করে। আল্লাহ বলেন তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করে তাদেরকে ডাকতে থাকে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে, তাদের কাছে বিভিন্ন জিনিস কামনা করে। আল্লাহ বলেন আসমান জমিন যা কিছু আছে সব কিছুর অধিপতি সৃষ্টিকর্তা একমাত্র নিয়ন্ত্রণ মহান রব্বুল আলামিন। তাকে যেরকম ভালোবাসার কথা ছিল এরা ওই জিনিসগুলোকে ওই শূন্য কাঠ পাথর কিংবা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা প্রবিষ্ট গ্রহণ করেছে তারা তাদেরকে আল্লাহর মতো ভালোবাসা শুরু করে। আল্লাহ খুবই আশ্চর্যভাবে প্রশ্ন করেছেন তারা কিভাবে এটা পারে। আল্লাহকে যেরকম আনুগত্য করার কথা, ভালোবাসার কথা, আল্লাহকে পছন্দ করার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানার কথা, অথচ তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ইচ্ছা মতো ওইগুলোকে গ্রহণ করে এবং সেগুলোকে ভালোবাসা করে। ওয়াল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশার কথা হচ্ছে কিছু ঈমানদার আছে যারা ঈমান যারা প্রকৃতভাবে ঈমানদার আল্লাহওয়ালাযীনা আশাদ্দু হুব্বান লিল্লাহ এরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দারা আমার গোলাম যারা তারা ওই ব্যক্তিদের মতো নয়, তারা আমাকে মহান রব্বুল আলামিনকে তাদের প্রকৃত রবকে তাদের সৃষ্টিকর্তাকে তাদের পরিচালককে আল্লাহকে তারা সবচেয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু আল্লাহ বলেন সেই দিন ওই কিয়ামতের দিন যখন জালেমরা দেখতে পাবে ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব তারা যখন দেখতে পাবে আযাবকে শাস্তিকে তারা যখন দেখতে পাবে সেই দিন তাদের উপর যে আযাব পতিত হবে তাদেরকে জাহান্নামে যে নিক্ষেপ করা হবে জাহান্নামের আযাব যখন তারা দেখতে পাবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কারণ মহান রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা তিনি নিয়ন্ত্রণকারী, তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি সব কিছুকে পরিচালনা করেন, সব কিছু তার নখদর্পে সব কিছু তিনি অনুভব করেন। সুতরাং ও ঈমানদারেরা তোমাদেরকে ভালোবাসতে হবে মহান রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি। ওই সব ব্যক্তিদের মতো নয় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ মনে করে, অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর প্রতি আনুগত্য করে, তাদের মতো হতে হবে না। আল্লাহু শাদীদুল আযাব। আর যারা এরকম করবে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে পছন্দ করবে, অন্য কাউকে আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু শাদীদুল আযাব। আল্লাহ কিন্তু আযাব দেওয়ার সাথে অত্যন্ত কঠিনভাবে তাদেরকে আযাব দেবেন।
এইসব ব্যক্তিদের মতো যদি হয় তাহলে তাদের উপর আযাব ছাড়া আর কিছুই হবে না। তারা সরাসরি আযাবে পতিত হবে, তাদেরকে সরাসরি আযাবে নিক্ষেপ করা হবে। ইবাদত বলে কিছু মানুষ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করে, যারা আল্লাহকে যেমন ভালোবাসার কথা, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালো না বেশে তারা অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর প্রতি আনুগত্য করে। আল্লাহ বলেন ইস্তাবাল্লাযীনা তুবিউ, সেই দিন স্মরণ করো সেই মহান দিনের কথা, যেই দিন এইসব ব্যক্তিরা ইস্তাবাল্লাযীনা তুবিউ, যেই দিন তারা তাদেরকে অনুসরণ করেছিল, তারা যখন তাদের সাথে সম্পর্ক ছেদ করবে, তারা যখন তাদের সাথে তাদেরকে পরিত্যাগ করবে, এই সব মূর্তি বা পাথর বা তাদের নেতারা বা তারা তাদেরকে আনুগত্য করেছে, তারা তাদেরকে অনুসরণ করেছে, তারা তাদেরকে এই কাফেররা তাদেরকে নিজেরা তাদেরকে ফলো করেছে, ফলোয়ার হিসেবে দাবি করেছে। ইস্তাবাল্লাযীনা তুবিউ, ওইসব অসত্য ইলাহারা তখন তাদের সাথে সম্পর্ক ছেদ করবে, মিনাল্লাযীনা তাবাউ, যাদেরকে তারা অনুসরণ করত, তারা সেদিন তাদের সাথে সম্পর্ক ছেদ করবে। তারা বলবে আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে বলি নাই, আমরা তাদেরকে আমাদের আনুগত্য করতে বলি নাই। আল্লাহ বলেন তখন তারা দেখতে পাবে সরাসরি আযাব, তাদেরকে আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে, আযাবে তারা পতিত হবে। তখন এই যে অনুসারীরা তারা যখন আযাবে পতিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতার বিহুল আসবাব, তাদের সাথে ছিন্ন করে দেওয়া হবে সম্পর্ক, মাধ্যম, সব কিছু তাদেরকে আলাদা করে দেওয়া হবে। সেই দিন, বিচারের দিন, যখন তারা যাদেরকে অনুসরণ করেছে, এরা যখন তাদের সাথে সম্পর্ক ছেদ করবে, বলবে যে আমরা তাদেরকে চিনি না, আমরা তাদের ব্যাপারে কোনো ধরনের দায়-দায়িত্ব রাখি না, তখন যারা অনুসরণ করেছে, যারা তাদেরকে আনুগত্য করেছে, এই আনুগত্যকারী ব্যক্তিরা সেদিন আল্লাহ কি বলবেন, যদি আমরা আবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, যদি দুনিয়ার জীবনটা আমাদের আবার শুরু হতো, এই অসত্য ইলাহা, এই নেতারা, আমরা যাদেরকে ইতিপূর্বে অনুসরণ করে প্রতাপসন হয়েছে, এরা যেরকম আজকের দিনে আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে, আমরা যদি একবার সুযোগ পেতাম, আমরা যদি দুনিয়ায় একবার যেতাম, তাহলে আমরাও তাদের সাথে সম্পর্ক ছেদ করে ফেলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহকে যেমন ভালোবাসার কথা তেমন ভালোবাসে অন্য কাউকে, কিয়ামতের দিন যখন তারা দেখবে তারা আযাবে পতিত হয়েছে, আযাবে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, যখন তারা দেখবে তারা তাদেরকে অনুসরণ করেছে, তারা বলবে যে আমাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই, তাদের দায়-দায়িত্ব আমাদের নয়, তাদের কর্ম তাদের উপর বর্তাবে, তখন এই অনুসারীরা তখন বলতে থাকবে, আল্লাহ যদি একবার সুযোগ পাইতাম, যদি দুনিয়ায় একবার ফিরে যেতাম, যদি পৃথিবীর জীবনটা আরেকবার ফেরত আসতো, তাহলে আজকের মতো ওরা যেরকম আমাদেরকে ভুলে গিয়েছে, আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে, আমাদের সাথে তাদের জন্য আমাদের সাথে কোনো ধরনের মাধ্যম বা বন্ধন তাদের সাথে নেই, এই কথা ঘোষণা দিয়েছে, তাহলে আমরাও দুনিয়ায় গিয়ে তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক ছেদ করতাম, বন্ধন বন্ধন করতাম, আমরা ঘোষণা করতাম কারণ আমরা তাদের অনুসারী নয়। আল্লাহ বলেন কাযালিকা ইউরিকুমুল্লাহু আ'মালাকুম, এমনিভাবে এই ব্যক্তিদের আমলগুলো তাদেরকে দেওয়া হবে, তাদেরকে দেখানো হবে, তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে, হাসারাতিন আলাইহিম, যা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তারা দেখবে বছরের পর বছর তারা কাকে অনুসরণ করেছে তার কোনো ধরনের বিনিময় তারা পাবে না।
তারা দেখবে তাদের দলপতিদের, তাদের অভিনেতাদের, তাদের অনুসারীদের, কিংবা তারা তাদেরকে প্রভু বলে, শান্তির দূত বলতে বা তাদের নিরাপত্তা দাতা বলে মনে করত, তাদের অনুসরণ করে তারা যে কামগুলো করেছে এই সবগুলো বদ আমল হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হবে। আর যখন তাদের আমলগুলো অত্যন্ত দুঃখ তাদের কপালে নিয়ে আসবে, তাদের যখন দুর্ভোগ হবে, তারা যখন জাহান্নামের মধ্যে পতিত হবে, এই লোকদেরকে জাহান্নামের আগুন থেকে কখনো বের করে দেওয়া হবে না। ওই জাহান্নামে চিরস্থায়ীভাবে তাদেরকে বন্দোবস্ত করে দেওয়া হবে, চিরস্থায়ীভাবে জাহান্নামের আযাবে তাদের জন্য নিক্ষেপ করা হবে, জাহান্নামের আযাবে তাদের জন্য নির্ধারণ করা হবে। কেন? কারণ তারা শিরক করত, কারণ তারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করত, কারণ তারা আল্লাহর সাথে অন্য কাউকে মনে করত যে এরা আমাদের শান্তিদাতা, এরা আমাদের মুক্তিদাতা, এরা আমাদের বিধানদাতা, এরা আমাদের নিরাপত্তা দাতা, এরা আমাদের পরিচালক, এরা আমাদের জন্য আইন তৈরি করবে। আল্লাহ বলেন এই কারণে তাদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আর কখনোই জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে না। সুতরাং আমরা যারা আল্লাহর বিধান থেকে দূরে থাকি, মানব রচিত বিধান দিয়ে আমাদের নিজেদের জীবন পরিচালনা করি, আমাদের অবস্থা কি হবে? আমরা যখন আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানব রচিত হুকুমকে আমাদের জন্য শ্রেষ্ঠ মনে করি, তাহলে আমাদের কি হবে? আমরা যারা আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে আমাদের দল, আমাদের নেতা, আমাদের যারা আমরা বিভিন্ন লোকদেরকে পছন্দ করি, এদেরকে অনুসরণ করি, তখন আমাদের কি হবে? সেদিন আমাদের এই নেতারা বলবে আমরা তাদেরকে চিনি না, আমরা তাদেরকে বলে নেই, আমরা তাদেরকে বলে নেই আমাদের পিছে পিছে ঘুরো, আমরা বলে নেই তাদেরকে যে তোমরা আমাদের অনুসরণ করো, আমাদের বিধান মানো, বরং এরাই নিজেদেরকে আরো বেশি প্রতিষ্ঠিত করতে, একদম জালিম হিসাবে, একজন সমাজের বিভিন্ন দায়িত্ব নেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জিনিস আদায় করার জন্য আমাদের পিছে পিছে ঘুরে একটা পজিশন পাওয়ার জন্য ঘুরত। আমরা তাদেরকে বলি নাই, এরাই নিজেদের আমল নিজেরাই নষ্ট করেছে। তাদের আমলগুলো সেদিন তাদের জন্য অত্যন্ত দুঃখ বহন করে নিয়ে আসবে, আর তাদেরকে ওই দুঃখের কারণে, ওই আযাবের, ওই বদ আমলের কারণে যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ওই আগুন থেকে কখনোই তাদেরকে বের করে আনা হবে না, ওই জাহান্নাম থেকে কখনো তাদেরকে মুক্ত করা হবে না, ওই জাহান্নাম থেকে কখনোই তাদেরকে কোনো ধরনের অবকাশ দেওয়া হবে না। ইয়া আইয়ুহান নাস, এবার আল্লাহ বলতেছেন, ও মানুষেরা, ও মানব জাতিরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সুতরাং আমি তোমাদের জন্য এই জমিনে আহরণ করার জন্য, আহার করার জন্য, ভক্ষণ করার জন্য, তোমাদের উপভোগ করার জন্য এই জমিনের মধ্যে আমি যা তোমাদের জন্য হালাল এবং তোমরা ওই হালাল খাবার পাবে, হারামের দিকে কখনো তোমরা যেও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর কখনো শয়তানের অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের নিয়ম নীতিকে অনুসরণ করো না, শয়তান দ্বারা পরিচালিত হইও না, শয়তানকে তোমরা নিজেদের জীবনের জন্য আশ্চর্যজনক ভাবে তোমরা তাদের পিছু পিছু ঘুরো না। আমরা জানি না কারা কারা শয়তান। শয়তান, জিন শয়তানকে তো আমরা দেখি না, কিন্তু মানব শয়তানগুলোকে তো আমরা দেখি। আমরা যখন ওই মানব শয়তানগুলোকে নেতা বানিয়ে নেতার পিছনে ঘুরি, তখন কি হবে আমাদের? উপকৃত হতো ওই শয়তানদের অনুসরণ করার কারণে জাহান্নামের পথের দিকে যাচ্ছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু।
শয়তান তোমাদেরকে সরাসরি তার ইচ্ছা যে তোমরা আল্লাহর বিধান থেকে সরে যাও, তোমরা জাহান্নামে পতিত হও। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো না বেশি তোমরা শয়তানকে ভালোবাসো। শয়তান চায় যে স্পষ্টতর ভাবে তোমরা হালাল খাবারগুলোকে বাদ দিয়ে হারামের দিকে ঢুকে যাও। যার কারণে যারা আল্লাহর বিধানকে মানে না, তারা দেখবেন বিভিন্ন সময় পেলে পতন হওয়া শুরু করে দেয়। সময় পেলে তারা অপবিত্র খাবারগুলোর দিকে যায়, কুদৃষ্টি দেয় মানুষের কথা, মানুষের মেয়েদের উপর, সম্পদের উপর কিংবা মানুষের উপর তারা কুদৃষ্টি দেয়। কিভাবে মানব থেকে মানুষের জিনিসগুলোকে তারা নিজেদের আয়ত্তে নিয়ে যাবে। ইন্নামা ইয়াকুলুকুম বিসু, কারণ শয়তান সব সময় মানুষদেরকে ডিরেকশন দেয় বদ আমলের দিকে, খারাপ বিষয়ের দিকে। সে সব সময় নোংরা বিষয়ের দিকে মানুষদেরকে পরিচালনা করার চেষ্টা করে। ওয়াল ফাহশা, সমস্ত ধরনের অন্যায় কাজের দিকে শয়তান মানুষদেরকে পরিচালনা করে। শয়তান এদেরকে পথ দেখায় যে যত ধরনের অপকর্ম আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, নোংরা কাজ আছে, এই দিকেই শয়তান সব সময় মানুষদেরকে আদেশ দেয়, মানুষকে নির্দেশনা দেয়, মানুষদেরকে ওসিয়ত করে, মানুষদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দেয়, মানুষের অন্তরে ঢুকে মানুষকে নিয়ন্ত্রণ করে সমস্ত অন্যায় কাজের দিকে। আর শয়তান সবসময় মানুষের ভিতরে অসুস্থতা তৈরি করে। এমনকি তারা আল্লাহ সম্পর্কে, ওই শয়তানরা মানুষদেরকে আল্লাহ সম্পর্কে এমন খারাপ কিছু মন্তব্য করা শেখায় যে সম্পর্কে আসলে মানুষের কোনো জ্ঞান নেই। আল্লাহর ব্যাপারে তাদের সন্দেহ তৈরি করে, আল্লাহর ব্যাপারে তারা এমন কোন শব্দ আরোপ করে, কথা আরোপ করে যেগুলো জ্ঞান তাদের তোমাদের নেই। এইসব বিষয়ের দিকে শয়তান মানুষকে ধাবিত করে। এবার যখন ঈমানদাররা ওই লোকদের কাছে যায় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বিধানদাতা মনে করে, তাদের কাছে গিয়ে যখন ঈমানদাররা বলে ইসতাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য যে বিধানগুলো নাযিল করেছেন, যে হুকুমগুলো দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেটা কিন্তু অনুসরণ করো। তখন শয়তানরা বলে, ওই মুলুক নেতারা বলে, ওই শয়তানের অনুসারী নেতারা তখন বলে বাল্লাতাবিউ মা আলফাইনা আলাইকা আবানা, তখন তারা বলে আমরা তোমাদের দেওয়া বিধানকে মানব না, আল্লাহ যা নাযিল করেছে এটাকে মানব না, বরং আমরা আমাদের বাপ দাদা থেকে যেই ধরনের দল, যেই ধরনের নিয়ম নীতি, যেই ধরনের হুকুম, যেই ধরনের বিষয় নিয়ে আমরা আমাদের দেশ পরিচালনা করছি, আমরা এমনি ভাবে পরিচালিত হব। আল্লাহ বলে, এরা তখন বলে বাল্লাতাবিউ মা আলফাইনা আলাইকা আবানা, আমরা আমাদের বাপ দাদাকে যে বিধানের উপর পেয়েছি, যে শরীয়তের উপর পেয়েছি, যেই ধরনের পরিচালনার মধ্যে আমরা পেয়েছি আর যেই পথে পেয়েছি, আমরা এইভাবে ওই পথকে অনুসরণ করবো, আমরা আমাদের বাপ দাদার মধ্যে চলবো। আওলাউ কানা আবাউহুম, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে, আওলাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তারা কি এটা বুঝতে পারে না তাদের বাপ দাদারা কখনো যা বলেছিল, যা করেছিল, এগুলো সম্পর্কে তাদের কোনো আকলই ছিল না, তাদের বিবেকই ছিল না, তারা বুঝতোই না, এমনকি তারা হিদায়াত প্রাপ্ত ছিল না, সত্যের পথের প্রতি ছিল না, তারা কি এগুলো জানে না? তারা কি এগুলো বুঝতে পারে না? তাদের বাপ দাদা যে সত্য পথের প্রতীক ছিল না, তারা কি এগুলো জানে না? যদি কোনো প্রকার সুতরাং যারা এইভাবে বিপদ, অন্যায়কারী, আল্লাহকে ভালো না বেশি অন্য কাউকে ভালোবাসে, আল্লাহকে বিধানদাতা না মনে করে অন্য কাউকে বিধানদাতা মনে করে,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা কিতাবকে, নাযিলকৃত ওহীকে তারা নিজেদের জীবনকে পরিচালনার জন্য গ্রহণ না করে নিজেদের বাপ দাদার রচিত বিধানকে নিজেদের জীবন পরিচালনার জন্য গ্রহণ করে। আল্লাহ বলেন এদের উদাহরণটা শোনো। ওয়ামাসালুল্লাযীনা কাফারু, ওইসব কাফেরদের উদাহরণটা হচ্ছে এইরকম, তাদের বিষয়টা হচ্ছে এইরকম, তারা হচ্ছে এইরকম আল্লাযী ইয়াদউ বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা। আল্লাহ বলেন তাদের উদাহরণটা এরকম হচ্ছে, যখন কোন পশুকে, গরু ছাগলকে যখন ডাকা হয়, গরু ছাগল তো আমাদের ভাষা বোঝে না, তারা সেটা আমাদের দিকে ফেলিয়ে থাকে। আমরা একটা গরুকে অনেক সময় একটা নাম দিই বা ছাগলকে একটা নাম দিই, বিভিন্ন পশুকে বিভিন্ন নাম দিই। আমরা তাদেরকে শুধু ইশারা করলে হয়তো তারা একটু এদিকে ওইদিকে আসে বা খাবারের লোভ দিলে আসে, খাবার দিয়ে দিয়ে আমরা অনেক সময় তাকে একটু হালকা বোঝাই। কিন্তু আমরা যখন তাদের সামনে বিভিন্ন কথা বলি, তাদেরকে সত্যের কথা বলি, তাদেরকে যদি আমরা অনেক ভালো ভালো কথা শোনাই, তারা কি কিছু বুঝে? বুঝে না। বরং ছাগলের সাথে তার কাছে যদি যতই বলেন, ছাগল এমনি মাথা নাড়াইয়া কান নাড়াই বলবে যে আমি কিছু বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাফের। এদের কাছে যখন সত্যের দাওয়াত দেওয়া হয়, এদের সামনে যখন তেলাওয়াত করা হয়, এদের সামনে যখন কোরআন তাদেরকে বোঝানো হয়, তাদেরকে যখন নবীর সুন্নাহগুলো তাদেরকে দেখানো হয়, তারা ওই সব পশুর মতো প্যান ফেলিয়ে থাকে, তারা অনুসরণ করে। মাসালুল্লাযীনা কাফারু, ওই কাফিরদের উদাহরণ হচ্ছে এরকম, কামাসালিল্লাযীনা ইয়াদউ, যাদের উদাহরণ হচ্ছে ওই সব জিনিসের মতো যারা কোনো কিছু বুঝতে পারে না, লা ইয়াসমাউ, কোনো কিছু শুনেও না, ইল্লা দুআআন ওয়া নিদা, তারা শুধু শুনে, শুধু চিৎকার আর চিৎকার, এই ছাড়া কিছু শুনে না। কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝে না, কোনটা সত্য কোনটা অসত্য এটা বুঝে না। কাফেররা হচ্ছে এরকম পশুর তুল্য। সর্ব বক্ষ অগীয়, আর বলেন এদের অবস্থা হচ্ছে এরকম যে এরা আসলে অধিক বোবা কিংবা অন্ধ লোকরা। যদি আপনি যতই বলেন না কেন এই রাস্তার আশেপাশে এত সুন্দর সুন্দর জিনিস আছে, সে কখনোই এটাকে ধারণা করতে পারে না কেমন সুন্দর। যে বোবা তাকে যদি বলা হয় যে এই রাস্তা সম্পর্কে তুমি বলো, সে তো বোবা, সে কিছুই বলতে পারে না। যে বদির, তার সামনে যখন যাই বলবেন না কেন সে উল্টা বুঝে বসে থাকবে। আপনি তারে বলবেন যে তুমি খাও, সে বলবে পারে না, সে উল্টা জিনিস বলবে। আল্লাহ বলেন কাফের হচ্ছে এইরকম। কাফেরদের সামনে রাসূল আপনি যতই সুন্দর করে তেলাওয়াত করেন না কেন, তাদের সামনে যতই আমার বিধানগুলোকে উপস্থাপন করো না কেন, এরা হচ্ছে ওই পশুগুলোর মতো যারা শুধুই ডাক শুনে, চিৎকার শুনে, কিছুই বুঝে না, কিছুই বুঝতে পারে না, কিছুই বুঝার মতো যোগ্যতা থাকে না, কারণ তারা বধির, অন্ধ এবং তারা বোবা। যার কারণে তাদের আকলের মধ্যে, বিবেকের মধ্যে কোনো কিছুই কাজ করে না। তারা কখনোই বিবেক করে না, তাদের বিবেক কখনো তাদের সাড়া দেয় না, তারা শুধু আবেগ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যা পবিত্র তোমরা তাই ভক্ষণ করো। আমি তোমাদেরকে যে সব ভালো পবিত্র রিজিক দিয়েছি তোমরা সেগুলোই খাও, সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর শুকর আদায় করতে হবে কার? আর শুকর করো তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, তোমাদের যে মালিক, তোমাদের যে হুকুম দিয়েছেন, তোমাদেরকে পরিচালনার জন্য যিনি কোরআন দিয়েছেন, তোমাদেরকে সত্য পথ পাওয়ার জন্য যিনি তোমাদেরকে নবী দিয়েছেন, নবীর আদর্শ তোমাদেরকে দিয়েছেন, সেই রবের শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু, আর তোমাদের মনে রাখতে হবে ইয়্যাহু তা'বুদুন, তোমরা শুধুই ইবাদত করতে হবে কার?
ইয়াকা না'বুদু, আমরা বলি না ও রব শুধুই আপনার ইবাদত করি। ওই পর্বতে হচ্ছে ইয়াহু না'বুদু, শুধুই আমরা ইয়াহু না'বুদু, তোমরা শুধুই সেই মহান রবের ইবাদত করতে হবে। সেই মহান রবকে তোমরা তোমাদের আদর্শ মানতে হবে। সেই রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হলো, যে বিধান এসেছে, সেই বিধানকে তোমাদের জীবনের পাথে হিসেবে গ্রহণ করতে হবে। সেই বিধানকে তোমাদের একমাত্র অবলম্বন মনে করতে হবে। সেই রবের কাছে তোমাদের মাথা নত করতে হবে। সেই রবের শুকর আদায় করে সেই রবের সমস্ত নিয়ামতগুলোর হুকুম, সেই সমস্ত নিয়ামতগুলোকে তোমাদের গ্রহণ করতে হবে। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা, আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে সমস্ত ধরনের মৃত জিনিসগুলো। যেসব পশুরা মরে গেছে, তাদেরকে জবে করা হয় না, সেগুলো তোমাদের জন্য হারাম। ওয়াদ্দাম কিংবা রক্ত, কোন ধরনের রক্ত তোমাদের খাওয়া যাবে না। ওয়ালাহমাল খিনজির, খিনজির মানে হচ্ছে শুকর, শুকরের গোশত খাওয়া যাবে না, শুকরের মাংস খাওয়া যাবে না। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করা হয়, কুরবান করা হয়, জবে করা হয়, সেগুলো তোমাদের জন্য হারাম, সেগুলো তোমাদের জন্য নিষিদ্ধ, সেগুলো তোমাদের জন্য হালাল নয়। তবে যদি এরকম হয়, কোনো ব্যক্তি এমন একটা সিচুয়েশনে পড়েছে, তার জন্য কোনো খাবার নেই, কোনো ধরনের সুযোগ নেই, তখন সে সীমালঙ্ঘন না করে, সে কোনো ধরনের নিজের ইচ্ছাকে প্রশ্রয় না দিয়ে, সে কোনোভাবে নিজের বাধ্য না হলে সে যেন এগুলো গ্রহণ না করে। যদি বাধ্য হয়, তার কোনো উপায় না থাকে, তাহলে সে সীমালঙ্ঘন না করে যতটুকু তার বেঁচে থাকার জন্য দরকার, ততটুকু সে গ্রহণ করতে পারবে, গ্রহণ করতে পারবে। ফালা ইসমা আলাইহি, তখন তার জন্য এটা ফেয়ার হবে, এটা তখন তার জন্য শুধুমাত্র অনুমতি দেওয়া হবে, তার জন্য এটা গুনাহ হিসেবে লেখা হয় না যখন সে বাধ্য হয়। ইন্নাল্লাহ গফুরুর রহিম, কারণ আমরা তো সবাই ভুল করি, আমরা সবাই কিন্তু না বুঝে, অনেক সময় বুঝেও ভুল করি। আর যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তখন আল্লাহ বলেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তোমাদের জন্য ক্ষমা করতে পছন্দ করেন, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তার কাছে ক্ষমা চাইলেই তিনি দয়া করে দেন, তিনি ক্ষমা করে দেন। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহিম শব্দ ব্যবহার করেছেন। রহিম মানে হচ্ছে যারা ক্ষমা পাওয়ার উপযুক্ত, ক্ষমা পাওয়ার উপযুক্ত কারা? যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, যারা আপনাকে সরি বলে নাই, আপনি তো তার প্রতি রাগ রাখতেই পারেন, এটাই নিয়ম। কিন্তু যে ব্যক্তি সরি বলেছেন, তখন আপনার ইচ্ছা থাকে যে আমি, সে ব্যক্তি আমার কাছে সাথে যে ভুল করেছে, ওই ভুলের জন্য আমি তারা মাফ করতে পারি, না করতে পারি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ মাফ চায়, আল্লাহ সাথে সাথে তাকে মাফ করে দেয়। তিনি এখানে কিন্তু তার নাম রহমান ব্যবহার করেন নাই, অর্থাৎ যারা মাফ চাবে না, ক্ষমা চাবে না, মৃত্যুর আগ পর্যন্ত যারা সুযোগ পাওয়ার পরেও নিজেদের ভুলগুলোকে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ক্ষমা আমি রাখবো না। এখানে আমি আসি, তবে নির্ধারিত ওই সব ব্যক্তিদের জন্য যারা আমার কাছে মাথা নত করবে, যারা আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করবে, আমি শুধু তখন তাদেরকে ক্ষমা করে দেব, কারণ আপনি গফুর, আমি ক্ষমাশীল। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু লোক আছে, এই সব লোকেরা, এই সব বিশেষ করে আহলে কিতাবদের কথা বলা হয়েছে। রাসূলের আগে যারা আহলে কিতাব ছিল, তারা ছিল ইহুদি খ্রিস্টান। রাসূলের পরবর্তীতে আমরা কিন্তু কিতাব পাই, আমরা এখন তাদের অন্তর্ভুক্ত, আমরা তাদের অন্তর্ভুক্ত নয়, আমরাও কিতাব প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন,
ওই সব ব্যক্তিরা যারা গোপন রাখে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ এই কিতাবে যা কিছু নাযিল করেছেন এই কিতাব থেকে তারা কোনো কিছু গোপন করে। কোনো কিছু গোপন করে কিভাবে? কিতাব পাঠ করে কি যদি আমার দলের সাথে মিলে তখন ওটাই বলে, আর বাকিগুলো বলে না। কিতাব থেকে বুঝে যদি আমার মত এবং আমার সাথে মিলে তখনই কিন্তু সেই অনুসরণ করে অথবা প্রকাশ করে, এমনকি জোর গলায় বলে। কিন্তু যেটা আমার বিরুদ্ধে যায়, যেটা আমার সাথে মিলে না, সেটা কিন্তু সে বলেই না, সে গোপনটা প্রকাশ করে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, যারা এইভাবে গোপনটাকে মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ এই কিতাবের মধ্যে যা কিছু নাযিল করেছে এই কিতাব থেকে তারা কোনো একটা অংশ প্রকাশ করে, আরেকটা অংশ প্রকাশ করে না। একটু জিনিস মানে আরেকটা জিনিস মানে না। সত্যের দাওয়াত দিতে গিয়ে সবগুলো যদি আমি যে রাস্তা দিচ্ছি ওই রাস্তাটা বলে, বাকিগুলো বলে না। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের যুগের পার্থক্য যেটা, রাসূলের যুগের সাথে আমাদের যুগের পার্থক্য, আমরা দিনকে খন্ড খন্ড ভাগ করেছি। যে ব্যক্তিরা রাজনৈতিকভাবে দিন ফলো করে, দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা শুধু মনে করে এইটাই হলো সত্য, আর বাকি সব অসত্য। যারা মসজিদ ভিত্তিক দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তারা মনে করে এটাই কোনো রাস্তা, আর কোনো রাস্তা নেই। যারা মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ভিত্তিক প্রকাশ করে, তারা মনে করে এটাই কোনো জীবনের একমাত্র বাণী, আর কোনো বাণী নেই। কিন্তু রাসূলের দিকে রাসূল একমাত্র, তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তিনি তেমন ভাবে সাহাবীদের উপর বিভিন্ন দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তেমনিভাবে তিনি জিহাদের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান প্রাণ সাহাবীদেরকে নিয়ে একদম দেওয়ালের মতো দাঁড়িয়ে গেছেন। তেমনি কোন ব্যক্তি যখন তার কাছে এসেছেন, তিনি তার কাছে তার কথাগুলো শুনেছেন, তাকে একটা ডিরেকশন দিয়েছেন, সব দিক থেকে তিনি কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আর আমরা এটাকে আলাদা করে দিচ্ছি। আমরা আমাদের মতো করে কেউ এইবার, কেউ ওইবার, কেউ এই মাযহাব, কেউ মাযহাবি মানে না, কেউ এইরকম করে আলাদা হয়ে গেছে। যার কারণে আমরা ছিলাম মুসলিম, আমরা ছিলাম ইসলামের মধ্যে, এখন আমরা ভাগাভাগি হয়ে আলাদা আলাদা দলের হয়ে গেছে। এই কথাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ এই কিতাবে যত কিছু নাযিল করেছেন, কিছু ব্যক্তি আছে এখান থেকে কিছু জিনিস গোপন রাখে। আল্লাহ বলেন ওই সব ব্যক্তিরা ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, এমনকি তারা দুনিয়া মুক্ত জীবনের জন্য সামান্য কয়েকদিনের জন্য এখান থেকে কোনো কিছু বিক্রি করে দেয়। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার লোভে, সামান্য বিনিময়ে, সামান্য স্বার্থে, সামান্য পার্থক্য কোন জিনিস পাওয়ার জন্য, পজিশন পাওয়ার জন্য যারা কিতাবের একটা অংশ গোপন রাখে আর একটা অংশ বিক্রি করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার, আল্লাহ বলে এরা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ঢোকাবে না। যারা দিন বিক্রি করে খায়, যারা দিনের একটা অংশ সত্য, বাকি অংশগুলো প্রকাশ না করে, যতটুকু অংশ এক জায়গায় গেলে এটুকু বললে তাদের সাথে আমার সম্পর্ক ভালো হবে, এতটুকু বলে, আল্লাহ বলেন এরা জাহান্নামের আগুন ছাড়া পেটের ভিতরে আর কিছুই ঢোকাবে না। এইসব অপরাধীরা যখন কিয়ামতের দিন তাদেরকে দাঁড় করানো হবে, তাদেরকে আনা হবে, সেই দিন আল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো ধরনের কথাই বলবেন না, কোনো ধরনের সম্পর্কই রাখবেন না, তাদেরকে ডাকবেন না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউকে সুপারিশ করার সুযোগ দেবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর তারা ওই অপরাধী হয়ে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, কারণ আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। জান্নাতে যেতে হলে তাকে পবিত্র হতে হবে।
আল্লাহ তাদেরকে সেদিন পবিত্র করবেন না, তার জাহান্নামী হবে তার জীবন, জান্নাতে যাওয়ার তার কোনো সুযোগ থাকবে না। বলে আর তার জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। সে পতিত হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে। কারণ তারা সত্যের বিনিময় অসত্যকে গ্রহণ করেছে, হেদায়েতের বিনিময় পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে। ক্ষমার বিনিময়ে তারা আযাবকে গ্রহণ করেছে, জান্নাতের বিনিময়ে তারা জাহান্নামকে গ্রহণ করেছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা পাওয়ার যতগুলো বিধান দিয়েছেন, ব্যবস্থা করেছেন, তারা সবগুলোর বিনিময় নিজেদের জীবনকে অপরাধের দিকে ঠেলে দিয়েছে, আর আযাবই তাদের জীবনের মধ্যে চলে এসেছে। আল্লাহ বলেন বাবা ওই জাহান্নামে পতিত হওয়ার পরে কিভাবে ধৈর্য ধারণ করবে, কিভাবে তা সহ্য করবে? তাদের জীবন তাদের কঠিন শাস্তির মধ্যে পতিত হলে কিভাবে সেই দিনে শান্তিটা বহন করবে? আল্লাহ বলতেছেন, তারা কি ধারণা করে আমার এই আযাব কি তারা কি এটাকে সহ্য করতে পারবে? তাদের দ্বারা এই আযাব সহ্য করা সামর্থ্য নাই। কিভাবে করবে? তারা এটা কঠিন আযাব, সেই দিন তাদেরকে এই আযাবে নিক্ষেপ করে দেওয়া হবে। যালিকা বিআন্নাল্লাহ, কেন তাদেরকে এই আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে? কেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? কেন তাদেরকে ক্ষমা করা হবে না? আল্লাহ বলেন যালিকা, এটা এই জন্য যে বিআন্নাল্লাহ নাযালাল কিতাবা বিল হক, আল্লাহ এই কিতাব নাযিল করেছেন যথাযথ বিধান দিয়ে, সত্য বিধান দিয়ে, বাস্তবতার সাথে, তার জীবনের জন্য উপযোগী করে। অথচ এরা এই কিতাবের মধ্যে ইখতিলাফ করেছে, এরা এই কিতাবের মধ্যে মতবিরোধ করে কিতাবের কিছু অংশ মেনেছে আর কিছু অংশ মানে নাই। কিছু অংশ নিজের দলের সাথে মিলার কারণে এই কথাটাই প্রকাশ করেছে, বাকি অংশ প্রকাশ করে না। কিছু অংশকে গোপন রেখেছে, কিছু অংশ বৃদ্ধি করেছে। তারা এই কিতাবের মধ্যে ইখতিলাফ করেছে। আর যার কারণে তারা এই কিতাবের বিরুদ্ধে সারণ করে, এই কিতাবের মধ্যে তেড়ামি করে, এই কিতাবের একটা অংশ যতটুকু নিজে মানে অতটুকুকে জোর গলায় করে সমাজের মধ্যে বিভ্রান্ত হয়ে আলাদা আলাদা দলে ভাগ হয়ে ভেদাভেদ করেছে, যার কারণে তারা সত্য থেকে অনেক দূরে সরে গেছে। আর সত্য থেকে যখন দূরে সরে গেছে, আল্লাহ তাদেরকে সেই দিন মাগফিরাত থেকে, ক্ষমা থেকে অনেক দূরে সরে দেবে। সরল পথ থেকে তাদেরকে বক্রতার দিকে ঠেলে দেবে। সত্য থেকে তারা বিমুখ হয়ে যাওয়ার কারণে জান্নাত থেকে তারা অনেক দূরে সরে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর সেদিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তারা জাহান্নামের আগুনে ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত কখনোই না করেন। আমরা যেন সত্যকে গ্রহণ করে সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া তাওফিক ইল্লা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু